শেয়ার করবো। তো কি ট্যুর শেয়ার করবো সেটা আমি এখন বলছি না, তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছো। তো দেখো এটা আমার বেডরুম, তো হোম ট্যুর না রুম ট্যুরই শেয়ার করছি। তো আমার এই অগোছালো ঘরটা একটু ভালো করে গুছাতে চাইছি। সবার প্রথমে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমার ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। তারপরে খাটের মধ্যে থেকে যে জিনিসগুলো দিয়ে আমি সাজাবো সেগুলোকে একটু বার করে নিতে হবে। তো বন্ধুরা, আমার সমস্ত জিনিস আমি বার করে নিয়েছি, যেগুলো আমি এই কাঁচের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো এখন যে আমাদের শাড়িটা ধরে রেখেছি সেগুলো আমি একটা করে বার করে নেবো। আর কীভাবে আমি গুছাই তোমরা একটু দেখতে থাকো। এদিকে আমার কাঁচের জিনিসগুলো সব বার করে নিতে হবে, মানে কাঁচের মধ্যে যে জঞ্জাল আবর্জনাগুলো আছে সেগুলোও বার করতে হচ্ছে। আবর্জনা বলতে সেরকম আবর্জনা কিছু নয়, সাধারণত আমাদের প্রয়োজনীয় যেসব জামা কাপড়গুলো থাকে সেগুলোই আমি ওর মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো ভাবলাম ঘরটা যেহেতু রেডি হয়েছে আমাদের, এবার ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, সেই জন্যই প্ল্যানিং করলাম এইগুলো। সেই জন্য আজকে কোমর বেঁধে লেগে পড়েছি কাজে, আর আজকে ফাঁকি দিয়ে চলবেই না, কাজ কমপ্লিট করেই আমি রেস্ট করব। এই খাটটা দেখেছো? খাটটা আমার বাংলাদেশি ডিজাইন, আমার বাংলাদেশি ডিজাইনগুলো বেশ ভালো লাগে। অনেক দিন আগে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার হোম ট্যুর বা রুম ট্যুর শেয়ার করবা, সেই ভাইয়ের জন্যই আজকের এই ব্লগটা আমার বানানো। তোমাদের সাথে কথা বলতে বলতে আবার অনেকটা কাজ আগিয়ে গেছে। আর এইখানে দেখেছো পুরাতন যে পেপারগুলো ছিল সেগুলো বাতিল করে আবার পরিষ্কার নতুন পেপারগুলো পেতে নিচ্ছি। যেহেতু পুরো কাজটা পরিষ্কার করছি আর জিনিসগুলো ঝেড়ে মুছে তুলছি, তাই ভাবলাম পেপারগুলো একটু পাল্টে নিই। আর এই টিফিন বক্সটা দেখছো, এই টিফিন বক্সটা পেয়েছিলাম ডিউটির ওখান থেকে গিফট। তো এইটা আমার খুব পছন্দ হয়েছে, ছোট ছোট টিফিন বক্স খুব ভালো লাগে দেখতে। এর মধ্যে আরও অনেক গিফট আছে যেগুলো আমার বিয়েতে পাওয়া, সেগুলো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে একটা টি সেট আছে, এটা বিয়ের সময়তে পেয়েছিলাম। আর এই ডিনার সেটটা দেখছো, এটাও বিয়েতে পাওয়া গিফট। আর ডিনার সেটটা আমার খুব পছন্দ হয়েছে, সাদার মধ্যে পিঙ্ক কালার আছে। তোমাদের কার কার এরকম সাদার মধ্যে পিঙ্ক থাকলে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবা। আজকের দিনের এই স্পেশাল ভিডিওটা অয়ন ভাইয়ের জন্যই আমার বানানো। তো অয়ন ভাইকে অনেক ধন্যবাদ, বলেছিল বলে আজকে এই ভিডিওটা আমি করছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজও আগিয়ে ফেললাম। প্রথমে বুঝতেই পারছিলাম না এগুলো কোথায় রাখবো, কিভাবে রাখবো। অনেকটা চিন্তা ভাবনা করে ভাবলাম এরকমভাবেই রেখে দিই, যা হবে হবে। আবার একটা ভয় পাচ্ছিলাম যে উল্টে আবার পড়ে যাবে না তো, কারণ এত ভারী আর কাঁচের জিনিসগুলো যদি টাইলসের ওপর পড়ে ভেঙে পুরো চুরমার হয়ে যাবে। আমি বাংলাদেশের প্রায় অনেক ভিডিওতে দেখেছি অনেক দিদিভাই এরকমভাবে সাজিয়ে রাখে, তাদের ভিডিওগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। কাজগুলো এত পরিপাটি করে গুছিয়ে করে না, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর আমি এদিকে আমার ঘরটা গুছাই আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের সাথে আরও একটা ডিনার সেট শেয়ার করব। তো দেখো এটা খুললাম, এটা 2 পিসের ডিনার সেট। দুটো বড় বোল আছে আর দুটো ছোট, তার সঙ্গে দুটো প্লেট। তো 6 পিসের ডিনার সেট, এটাও বেশ ভালো। এটা আমাদের দুজনের জন্যই গিফট পাঠিয়েছে, তো খুব ভালো লাগলো। আর আজকেই খুললাম, খুলে এভাবে সাজাবো। তারপরে দেখো একটা টি সেট, এটাও বেশ সুন্দর। তো গাইস দেখো, অনেকটা কাজ করে ফেলেছি, তো অনেকটা হয়ে গেছে। তোমরা তো এত সময় দেখলে যে কত সময় ধরে আমি বসে দাঁড়িয়ে তারপর চিন্তা ভাবনা করে অনেকটা কাজ আগিয়ে ফেলেছি। তো আমি এখন হাঁপিয়ে গেছি, আমার একটু রেস্টের প্রয়োজন। তো ভাবলাম একটু বসে চাটা খাবো, চা খেয়ে তারপরে আবার বাকি কাজটা করবো। অনেক সময় দাঁড়িয়েছিলাম, প্রায় ধরো 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়েছি। আর এই যে এর মধ্যে থেকে এইসবগুলো বেরিয়েছে, এত নাড়িভুড়ি ছিল এর মধ্যে, যাই হোক পার করে ফেললাম। তো আবারও ফিরে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, চা খেয়ে চলে আসলাম। আর এখন আমি এই যে এইসব আমার কসমেটিক কিছু সাজের জিনিস আছে সেই, এবার র্যাকটাকে একটু পরিষ্কার করতে হবে, যেহেতু অনেক জিনিস ঝাড়াঝুড়ো হয়েছে, মোছামুছি হয়েছে, র্যাকের মধ্যে সমস্ত ধুলো ঢুকে গেছে। র্যাকটাকে মুছে নিলাম। আর এই যে এই কাপগুলো ফেলছি না এখন, এই কার্টুনগুলো যদি আবার কখনো লাগে সেই জন্য শোকেসের মাথার উপরে তুলে রাখলাম।
এদিকে বেডটাকে ঝেড়ে নিতে হবে। বেডটার উপরেও অনেক নোংরা মাটি পড়েছিল, তো এখন আমি বেড কভারটা ক্লিন করে নিচ্ছি, পরে কেচে দেবো। এখন আর কাঁচা। বেডটা তো আমার পরিষ্কার হয়ে গেছে, তারপরে লেগে পড়লাম মেঝে পরিষ্কার করার জন্য। এদিকে মেঝেটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর মেঝে ঝাঁট দিতে গিয়ে বেশ খানিকটা ধুলো উঠছে। ধুলোতে আমার প্রচুর অ্যালার্জি, ভয়ে ভয়ে তাও ঝাঁট দিলাম। এদিকে আবার র্যাকটা সরিয়ে আবার র্যাকের জায়গাটাও পরিষ্কার করতে হবে, না হলে ওখানে নোংরা থেকে যাবে। যা বাবা, আমার র্যাকের ইয়েটাই তো খুলে গেল। এইটুকু র্যাক দেখলে হবে না, এর মধ্যে অনেক মালকড়ি চাপানো আছে। দেখে মনে হচ্ছে এরকম, এর মধ্যে প্রায় 5-7 কিলো চাপানো আছে। তো তারপরে চেয়ারটাকে একটু ক্লিন করে নিচ্ছি, আর সবার শেষে আমাকে এই যে নোংরাগুলো আবার তুলে বাইরে ফেলতে হবে। তো তুলতে গিয়ে আমার হাঁচি কাশি যা ছিল সব বেরিয়ে আসলো। তো জলটা খেয়ে নিলাম। জল খেতে খেতে খানিকটা জল আমার চোখ দিয়ে বেরিয়ে আসলো। তো যাই হোক, চলো এবার আবার ঘষাঘষি করতে হবে, কাঁচগুলো ঘষতে হবে একটু কলিং দিয়ে। তো আমার এখন ঘষাঘষি চলছে, তারপরে আবার খাটটাকেও খানিক ঘষতে হবে। ঘষা মাজা শেষ। তো আগে আমার ঘরটা কেমন ছিল আর ফাইনালি আমার পরিষ্কার করার পরে কেমন হয়েছে তোমরা একটু বলে দিও। এখন বাজে প্রায় 8:30 মতো। তো আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ঘর কি ভিডিও করব তোমরা একটু কমেন্ট করো, আর নতুন হলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও।